খুলো 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 ঘন্টো আমার ফোনটা দেখে ভিডিও করো না। হ্যাঁ ভিডিও করে দাও রাইস কল অত বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की साइकिल दिखे वंदे मातरम, वंदे मातरम, भारत माता की भारत माता की भारत माता की এদিকে আস্তে আস্তে ছেড়ে দাও সাইডটাতে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। अरे सोमेन माटी लक्ष्मी माटी जिंदाबाद 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 अरे सोमेन माटी लक्ष्मी माटी जिंदाबाद এখান থেকে আবার ঘাগরবুড়ি যাব, ওখান থেকে বাড়ি নিয়ে যাবে। আমাদের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুজন স্বামী স্ত্রী, তারা আগামী 26শে জানুয়ারি আমাদের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে তারা এই গাছ বাঁচাও এবং মাটি বাঁচাও এই মানে পরিপ্রেক্ষিতে তারা গোটা ভারত ভ্রমণ করে আজকে 2 ফেব্রুয়ারি তারা আমাদের ওয়ার্ডের মধ্যে এসছে এবং তাদেরকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের গ্রামের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানানো হলো এবং তারা ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে আবার তারা তাদের নিজস্ব বাড়ি যাবে। তাদের যে উদ্যম বা তাদের যে আগ্রহ, তাতে আমরা মানে মানে আমাদের এলাকাবাসী প্লাস আমাদের জামুড়িয়ার গর্ব তারা, যে তারা এইভাবে একটা প্রচার অভিযান চালিয়েছে। আমাদেরকেও তাদের সঙ্গে মানে এগিয়ে আসা একদম খুব জরুরি দরকার আছে, কারণ আজ সত্যি তো আমাদের দেখুন এই যে মাঠঘাট যেখানে আছে আগে কত প্রচুর ধানের মানে গাড়ি পেরোতো আর পেরোতো, সেই চাষবাস টোটালি তো বন্ধ হয়ে গেছে। চারিপাশ খালি কয়লা আর এই কলকারখানা এই ধোঁয়াতেই ভর্তি হয়ে আছে। আগামী দিনে যাতে এই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় বা এই পরের জেনারেশন যারা আসছে তারা যেমন না খেতে পেয়ে মরে, তাদের যে অগ্রিম যে এই শুভেচ্ছা তারা যে দিল তাদেরকে সালাম জানাই আমি। নমস্কার, প্রথমত আমার নাম বলি। আমার নাম হচ্ছে সৌমেন মাড্ডি আর আমার ওয়াইফ লক্ষ্মী মাড্ডি। আমরা এই সাইকেল নিয়ে পুরো ভারতবর্ষে ভ্রমণ করেছি। আমরা স্টার্ট করেছিলাম 26শে জানুয়ারি 2023-এ। আজকে হচ্ছে তোমার 2 তারিখ ফেব্রুয়ারি 2024। তো 1 বছরের এভাব হয়ে গেছে। পুরো ভারতবর্ষ আমরা কমপ্লিট করেছি। আর আমাদের মেসেজ ছিল এটা যে সেভ সয়েল, মাটি বাঁচাও আর গাছপালা লাগাও, এই সকল নিয়ে। আর আমরা ইন্ডিয়ার ফার্স্ট কাপল যারা সাইকেল নিয়ে পুরো ভারতবর্ষ ট্রাভেল করেছি। যতগুলো স্টেট আছে আমাদের ভারতবর্ষে সকল স্টেটেই আমরা ট্রাভেল করেছি। 28টা স্টেট আর 6টা কেন্দ্রশাসিত প্রদেশ সব। মাটিটাকে যাতে দূষিত না করা হয়, আর এখন যেরকম হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেটার জন্য বেশি মাত্রা করে গাছপালা লাগানো হয়। আমরা নিজের আইডেন্টিটিটা লুকাইনি কারো কাছে, সবার সাথে নিজের আইডেন্টিটি দিয়েছি। আর সব জায়গাতে আমাদেরকে পুরো রেসপেক্ট করেছে, রেসপেক্টভাবে তাদের বাড়িতে রেখেছে, খাওয়া দাওয়ার খাইয়েছে, মানে যেটুকু আমাদের নিড সব দিক থেকে আমাদেরকে সাহায্য করেছে। গুগল ম্যাপ দিয়ে আমরা ট্রাভেল করেছি পুরো ভারত। মন্দিরগুলো আমরা 5 জ্যোতির্লিঙ্গ করেছি, তারপর আগ্রা তাজমহল যেগুলো আমরা, তারপর 3 ধাম যাত্রা করেছি। তারপর এমনি সব জায়গাগুলোই আমাদের প্রত্যেকটা স্টেটই একটা বিশেষ জায়গা। তো সবই ভালো। আদিবাসীর জন্য বেরোয়নি আমরা, এটা বেরিয়েছি পুরো মানব জাতির জন্য। কারণ মাটি
বা গাছপালা শুধু আদিবাসীর নয় সবারই। তো এটা আমরা আজকে শুরু করেছি, এটাই চাইবো যাতে এই মেসেজটা বা আমাদের এই মেসেজটা নিয়ে আরও লোক জাগরুক হোক, যাতে গাছপালা বেশি মাত্রায় লাগায়, মাটিটাকে দূষণ না করা হয়। না হলে মাটি দূষণ অনেকে জানে না, মাটি দূষণ হওয়ার ফলে এখন আমরা দেখছি অনেক অনেক জায়গায় চাষাবাদ নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে ঠিকমতো চাষাবাদ হচ্ছে না। তো এরকমই যদি চাষাবাদ নষ্ট হয়ে থাকে, আমরা ইন ফিউচার খাবো কি? আমাদের তো কোনো রকমে কেটে যাবে। এই যে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের তো লাইফ পুরো একদম বরবাদ হয়ে যাবে, একে অপরকে কেটে খাবে। তো বাস যাতে ওই জিনিসটা না হোক, তো আমরা এই মেসেজটা নিয়ে আমরা বেরিয়েছি। আশা করি আমরা বেরিয়েছিলাম ঘাগরবুড়ি থেকে, পুরো অল ওভার ইন্ডিয়া এক চক্কর মেরে এবার ঘাগরবুড়ি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বাড়ি যাব। আমাদের বাড়ি হচ্ছে এখানে রানিসের কাটাগড়িয়াতেও, আর এখন আমরা যাব ডামরা, ওখানে আমার শ্বশুর বাড়ি, আমার ওয়াইফের বাড়ি। তো ওখানে এখন যাব, যেহেতু আমরা বেরিয়েছি দুটো জায়গা থেকেই। তো এখানে প্রথম আমরা গেলাম বাড়ি, এবার ওখানে যাব। এন্ড তো আমাদের মা ঘাগরবুড়ির কাছে এন্ড হবে, তো ওখানে আমরা যাব। নমস্কার, আমার নাম লক্ষ্মী মাটি। আমরা আমার হাজব্যান্ডের সাথে পুরো ভারত ভ্রমণ করলাম। এমনি কিছু ভয় লাগেনি। প্রথম যখন বেরোয় তখন একটু মনে হলো কি অন্য স্টেটে যাচ্ছি, জানি না কেমন সে জায়গা হবে। যখন ধীরে ধীরে আমরা স্টেট কমপ্লিট করতে থাকি, তো সব জায়গা থেকে আমাদেরকে প্রচুর হেল্প করা হয়। আর মেয়ের জন্য কোনো এরকম অসুবিধা হয়নি যে মেয়ে বলে রাস্তায় এমনি কোনো অসুবিধা হবে না, কোনো কিছু হয়নি। সব জায়গা থেকে আমাদেরকে মানুষ খুবই হেল্প করেছে, থাকা খাওয়া সব রকম। এটাই যে একটা মেয়ে অনেক কিছু করতে পারে, বাট একটা বউ বিয়ে হওয়ার পর সে কিছু করতে পারে না। তার অনেক কিছু ইচ্ছে থাকলেও সে মানে সাপোর্ট না পাওয়ার জন্য সে কিছু করতে পারে না, কিন্তু সে যদি চায় তো অনেক কিছু করতে পারবে। আমি একটা বউ হয়ে এত কিছু করতে পারলাম, তো একটা ইন্সপিরেশন জানাবো যে যারা যদি কিছু করতে চায় তো আমাকে দেখেও করতে পারে। যখন এ করতে পারে তো অনেকেই করতে পারে। আমি সাপোর্ট খুবই দরকার, আর দুদিক থেকেই আমরা খুবই সাপোর্ট পেয়েছি। আর আমাদের বাড়ি থেকে দাদা আমার এখানে আছে, আমরা মার্কেটিং করি, দাদা আমাদেরকে পুরো জার্নিতে খুবই সাপোর্ট করেছে। কারো কোনো ট্রাভেল বা কারো হোক, প্রথমে ব্যাকবোন হচ্ছে ফ্যামিলি। তো এটাই আমরা বলতে চাইবো যে কোনো মেয়ে হোক বা কেউ যদি কোনো কিছু করতে চায়, তো প্রথমে ওর ফ্যামিলি হচ্ছে মেন। ফ্যামিলি যদি সাপোর্ট না করে কেউ কিন্তু আগে বাড়তে একটু খুব প্রবলেম হয়। তো ওটাই আমরা দিতে চাইবো যে কেউ যদি কারো কোনো কিছু করার ইচ্ছে থাকে, যদি জিনিসটা ভালো, তাহলে আমরা যাতে সেটাকে উৎসাহ দিই, সাপোর্ট করি। আরও অনেক কিছু করার ইচ্ছে আছে, বাট এখন বাড়ি পৌঁছাই। তারপরে যেমন বললো, বাড়ির সাপোর্ট খুবই দরকার এসব কাজের জন্য। তো আমাদের বাড়ির লোক খুবই আমাদেরকে সাপোর্ট করেছে, এই জন্য আমি এত বড় আজকে এই কাজটা করতে পারলাম। হ্যাঁ, মাটি বাঁচাও নিয়ে আমরা সব জায়গায় বার্তা দিয়েছি, আর এমনি রিপোর্টার্সের মাধ্যমে তো অনেক না সেরকম কিছু যায়নি। কিন্তু গাছপালা মাটি শুধু আদিবাসীর নয়, সব মানুষেরাই। যদি গাছ না থাকে তো মানুষ বাঁচবেই না, তো কি আদিবাসী আর কি অন্য সমাজ। তো গাছপালা সবারই বাঁচানো, সবাইকে মিলে ওই বাঁচানো উচিত গাছ জঙ্গল।